আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই কাঙ্ক্ষিত বাইকটি কেনার জন্যে বাসা থেকে বের হয়ে গেলাম। রিক্সার মাধ্যমে আমরা বের হয়েছি, আমি আর আমার কাজিন ফাহিম। আমরা রিক্সা থেকে নেমে কমলাপুর রেলওয়ে স্টেশনের উপর যে ফুটওভার ব্রিজটা ছিল সেটার উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন কিন্তু মতিঝিলের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের যে কার্গো কন্টেনারগুলো রাখা আছে সেখানে রেলওয়ে স্টেশনের উপরের দিক থেকে আপনারা দেখছেন। তো আমরা যাব, আমাদের গন্তব্যস্থল হচ্ছে মিরপুর মিরপুর কাজীপাড়া। সেখানে থেকে আমরা মোটরসাইকেল কিনব। তো আমরা এখনও হেঁটে হেঁটেই যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে। আমরা চলে আসছি মতিঝিল মেট্রো রেল স্টেশনের সামনে। তো সেখান থেকে আমরা মেট্রোতে করে এখন কাজীপাড়া যাব। কাজীপাড়া আমাদের যে গন্তব্যস্থল, যে বাইক কেনার জন্য যেখানে যাচ্ছি সেখানে আমরা মূলত আমি এবং আমার কাজিন ফাহিম দুজন যাচ্ছি। তো প্রথমে আমরা মেট্রো স্টেশন থেকে আমরা কিন্তু টিকিটগুলো কিনে নিচ্ছি এখান থেকে। তো টিকিট কেনা হলে আমরা মেট্রোতে চড়ে তো আমরা কাজীপাড়া যাব। মেট্রো ভাড়ার তালিকাটা আপনি দেখতে পাচ্ছেন এবং রুটটা দেখতে পাচ্ছেন, কোন স্টেশনের পরে কোন স্টেশন, কতক্ষণ সময় লাগতে পারে সেগুলো লেখা আছে এখানে। আমরা টিকিট কিন্তু নিয়ে নিলাম এখান থেকে, দুজনের জন্য দুইটা টিকিট নিয়ে নিলাম কাজীপাড়া পর্যন্ত। মসজিদ থেকে কাজীপাড়ার ভাড়া হচ্ছে 60 টাকা করে, দুজনের জন্য 120 টাকা আমরা মেশিনে দিয়ে দিলাম। এবং আমাদের জন্য দুইটা কার্ড কিন্তু বাম পাশে ওই যে কার্ডের যে হোল্ডার সেখানে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনের কাছে চলে যাব। আমরা এসকেলেটর দিয়ে উপরের দিকে চলে যাব। তো আমরা কার্ডটা এখানে পাঞ্চ করে আমরা কিন্তু উপরের দিকে চলে যাব। আমরা কিন্তু আমাদের সেই ট্রেনের কাছে চলে এসেছি। ট্রেন কিন্তু আমরা যখন সেখানে গিয়েছি তখনই ট্রেনটা আসলো এবং লোকজন এখান থেকে নামতেছে এবং আমরাও কিন্তু সাথে সাথে উঠতেছি। তো আমরা একটা ফাঁকা বগিতে মোটামুটি ফাঁকা আর কি একটা বগিতে উঠলাম। যদিও সেখানে বসার কোনো জায়গা ছিল না, দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে মানে আমাদের কাছে মনে হলো যে এটা দাঁড়ানো অবস্থায় সর্বোচ্চ ফাঁকা আর কি। তো আমরা মেট্রোতে করে বিভিন্ন স্টেশন পার হয়ে আমরা কিন্তু কাজীপাড়াতে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে কিন্তু চলে গিয়েছি। Dhaka University. Doors will open on the left. Please mind the gap. শাহবাগ ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন কারওয়ান বাজার। Bound for Uttara North. Next station is গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন আগারগাঁও। This train is bound for Uttara North. পরের স্টেশন শেওড়াপাড়া। দরজাগুলো বাম দিক থেকে খুলবে।
দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কাজীপাড়া। Doors will open on the left. Please mind the gap. এখানে বলে রাখা ভালো, আমরা কিন্তু হচ্ছে ইউটিউবে বিভিন্ন ইউটিউবার ভাইদের ভিডিও দেখে কিন্তু আমরা কাজীপাড়াতে আমাদের সেই মোটরসাইকেলটা কেনার জন্য আসছি। আমি বাইকার সালাউদ্দিন ভাইয়ের ভিডিওগুলো দেখে আমরা কিন্তু কাজীপাড়ার মেহবিন বাইক গ্যালারি সেখানে চলে আসছি বাইক কেনার জন্য। আমি আসলে বাইক কিনতে পেরেছি কিনা সেটা কিন্তু আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। আমরা কিন্তু মেট্রো স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এখন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন মেট্রো স্টেশন থেকে একটা টিকিট নেবেন, যে কোনো একটা একক যাত্রা বা যাত্রার জন্য টিকিট নেবেন, ওই টিকিটের মেয়াদ কিন্তু থাকবে 1 ঘন্টা সময়। 1 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে কিন্তু আপনার গন্তব্যস্থল থেকে বের হয়ে যেতে হবে। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তো আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যেই বের হয়ে চলে আসছি এবং হেঁটে হেঁটে আমাদের সেই কাঙ্ক্ষিত মেহবিন বাইক গ্যালারি কাজীপাড়াতে সেখানে কিন্তু আসছি। তো এসে আমরা কিন্তু কয়েকটা বাইক দেখলাম, পালসারটা দেখলাম, তারপরে হচ্ছে এখানে পাশের অ্যাপাচি এটা দেখলাম, আরটিআর বাইক কিন্তু আসলেই সুন্দর ছিল এবং দামও কম ছিল। তো আমাদেরকে দেখালো আমার যে কাজিন, ও একটা টেস্ট রাইড দিল। টেস্ট রাইড দিয়ে সেখানে আমাদের আসলে গাড়িটা কেনা হলো। তারপরে আমি এই যে আমাদের অফিসের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম বাসায় চলে আসার আগে আমরা কিন্তু একটু বলে রাখি, আমরা মতিঝিল যে মেট্রো স্টেশন সেখান থেকে আমরা একটা রিক্সা নিলাম বাসার উদ্দেশ্যে। তো বাসার যাওয়ার সময় যে এই যে ভিডিওগুলো করলাম, এটা যদিও আমার প্রাসঙ্গিক ভিডিও ছিল না, তারপরও ভিডিওগুলো আমি করে রাখলাম এই জন্য। এটা হচ্ছে আমাদের ব্যস্ত যে ঢাকা, আধুনিক ঢাকার একটা চিত্র। দেখেন যে এখন যে অবস্থা দেখা যাচ্ছে, এই ভিডিওগুলো আমি আসলে ধারণ করেছি একটা ডকুমেন্ট হিসেবে। ডকুমেন্ট বলতে আসলে আগামী 50 বছর পরে বা 20 বছর পরে যদি কেউ দেখে এই ঢাকা কিন্তু এরকম থাকবে না। মতিঝিল TNT উচ্চ বিদ্যালয়, আমরা সেখান দিয়ে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত আমাদের বাসার উদ্দেশ্যে। দেখুন এই যে ঢাকা, সবুজ ঢাকা, আমার মনে হয় না আগামী 20 বছর পরে এই ঢাকা আর এরকম থাকবে। অনেকেই এই ভিডিওগুলো দেখে, যদি কেউ 30 বছর পর বা 50 বছর পরে এই ভিডিওগুলো দেখে, তখন কিন্তু তারা আসলে নস্টালজিক হয়ে যাবে যে তাদের এই ঢাকা আসলে এরকম ছিল, কীরকম ছিল ঢাকা। আমরা কিন্তু রিক্সায় করে বাসার থেকে চলে যাচ্ছি। মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দেখুন আমরা কিন্তু খিলগাঁয়ের ভিতরে চলে আসছি, মির্জা আব্বাস মহিলা কলেজ।
দেখেন ঢাকার ভিতরে এখনো এরকম টিনের ঘর, এরকম খোলা জায়গা এখনো আছে। এটা কিন্তু আসলে আমাদেরও বিশ্বাস হয় না, কিন্তু আমরা এখনো দেখি ঢাকার ভিতরে এরকম জায়গাও আছে এখনো। ঢাকার মতো একটা খিলগাঁয়ের মতো একটা ব্যস্ত জায়গা, শাহজাহানপুরের মতো একটা ব্যস্ত জায়গা, সেখানে এরকম জায়গাও, পরিত্যক্ত জায়গা বা খোলা জায়গা এখনো আছে। তো এগুলো যারা দেখবে আজ থেকে 30 বছর পর, তারা কিন্তু আসলেই নস্টালজিক হয়ে যাবে যে এই ঢাকা কি ছিল আর কি হয়ে গেছে। আমার মনে হয় এরকম আর থাকবে না ঢাকা 20 বছর পরে। তো আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের বাসার কাছে চলে আসছি। তো আমরা এখন আসছি হচ্ছে খিলগাঁও রেলগেট এলাকায়। তো আসলে এখন বলে রাখি, আমি যে আসলে বাইকটা কেনার জন্য গিয়েছিলাম সেই কাজীপাড়া লেভিন বাইক গ্যালারিতে, সেখানে কিন্তু আমার বাইকটা কেনা হয়নি। তো বাইকটা কেনা হয়নি তার কারণটা হচ্ছে আমার যে বড় ভাই মোহাম্মদ মনোয়ার হোসেন, সে তার পরিচিত একটা কলিগের কাছ থেকে আমার জন্য একটা বাইক দেখছে। এই যে সেই বাইকটা, আমি এই বাইকটাই কিনেছি। ধন্যবাদ সবাইকে।